আচ্ছা কি হয়েছে তোমার? কিছু হয় নাই। কিছু হয় না এটা তুমি কইলে আমি মাইনা নিব? এই তোমার কি মন খারাপ? তোমার লাগে চকলেট আনছি, চকলেট খাও, মন না ভালো যাও। কইলাম তো আমার কিচ্ছু হয় নাই, তোমার চকলেট তুমিই খাও। এই নাও, ধরো। এইটা কি? এনে তোমার দেওয়া সব চিঠি আর গিফট আছে, আর আমাদের সম্পর্কটা এখানেই শেষ। জান্নাত, জান্নাত তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো সম্পর্ক শেষ এগুলা? হ্যাঁ, সম্পর্ক শেষ মানে এখানেই শেষ। কারণ কোনো বেকার পোলার লগে আমার ফ্যামিলি আমার বিয়া দিব না, আর আমিও কোনো বেকার পোলার লগে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। জান্নাত তুমি আমার একটু সময় তো দিবা, তুমি আমার চাকরিটা তো হয়ে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবো। দেখো, তুমি আমার একদম আটকানোর চেষ্টা করবা না, কারণ আমি থাকতে আহি নাই আজকে, আমি আমার সিদ্ধান্ত নিয়েই আইছি। একটা সময় সারা জীবনের জন্য থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার বেকারত্ব আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে একদম। তাই তোমার জীবন থেকে চলে যাওয়াটা এখন আমার জন্য জরুরি হয়ে গেছে। সবার আগে নিজেকে ভালো থাকতে হবে, একদম আমার পিছনে আর আসবা না। জান্নাত, জান্নাত আমার কথাটা একটু শোনো, একটু শোনো। আরে তুমি রাস্তা কেন আটকেছো? মানুষ দেখলে কি বলবে? আচ্ছা আচ্ছা, তুমি আমার প্রশ্নের একটা উত্তর দাও। আমি কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছিলাম? তুমি আমার বুঝাও তো একটু। এখন এইসব কথা বলে কি লাভ? আমার তো যা বলার বলে দিচ্ছি, শুধু শুধু কেন আমার পিছনে পড়ে আসো? জান্নাত প্লিজ তুমি এরকম করো না জান্নাত, আমি তোমার ছাড়া থাকতে পারবো না জান্নাত। কে বলছো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না? সবাই সবার মতো ভালো থাকে, জীবন কারোর জন্য থেমে থাকে না। তো তুমি তোমার মতো ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। জান্নাত, জান্নাত, জান্নাত আমি তুমি নিজেই না বলছিলা তুমি সারাটা জীবন তুমি আমার সাথে থাকবে, এখন কি হলো জান্নাত? আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম জান্নাত। জান্নাত প্লিজ জান্নাত। তোমার কেন মনে হয় আমি তোমার জন্য পড়ে থাকবো? তুমি চাকরি বাকরি কিচ্ছু করো না, বেকার একটা ছেলে ঘুরে বেড়াও। জান্নাত প্লিজ, জান্নাত, জান্নাত তুমি আমার সাথে এরকম করো না জান্নাত, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো জান্নাত, জান্নাত। আমার পিছনে আর পড়ে থাকবা না, আমাকে আমার সহ্য হয় না, বুঝছো? জান্নাত, জান্নাত, এই তুই আমার বাড়িতে এসে চিল্লাইতেছিস কেন? জান্নাত তুমি আমার কথাটা একটু শুনো জান্নাত, তুমি আমি কি তোমাকে কি শুনবো? করছি তুমি আমার জান্নাত প্লিজ, আমি তোমার পায়ে পড়ি জান্নাত, জান্নাত তুমি রাইট কইলে রাইট হইছে, দিন কইলে দিন হইছে, তুমি যা চাইছো আমি তাই করছি জান্নাত, তুমি কেন আমার লগে এরকম করতেছো জান্নাত এই, প্লিজ? কি শুনবো আমি তোর কথা? হ্যাঁ, তুই কি চাস আমাকে বিয়ে করতে, তাই তো? ঠিক আছে, যা, তোকে আমি বিয়ে করবো, কিন্তু তোকে বিয়ে করার পর আমি যখন বেটার কাউকে পাবো তখন তার কাছে চলে যাবো, তখন কি হবে? জান্নাত, তুমি please এরকম করো না, জান্নাত। আমি জান্নাতকে ভালোবাসি। সবাই মনোযোগ দিয়ে গঠনের বিবরণ শুনুন। এই সুযোগ দাদা আমার বাড়িতে গিয়া আমার বোনের ইজ্জত হাত দিছে। আমরা চুপ কর, আমি এখানে আছি না? তুই কত কাজ করলে? জান্নাত তুমি এখানে আসো। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো, ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। তোমার একদিন হুমকি দিয়া কয় আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই ওনাকে আমার মুখে এসিড মারব, তাতেও যদি কাজ না হয় ওনাকে আমার ধর্ষণ করবো। না তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এইসব কথা? আর তুমি না আমারে ভালোবাসো, তুমি না নিজের মুখে কইছো তুমি আমার লাগে জীবনও দিতে পারবা। চেয়ারম্যান সাহেব আপনি কি ওর ফালতু কথা শুনবেন নাকি ওর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? তুই চুপ কর। জান্নাত তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে আর না আইতে পারে। আপনারা কি বলেন?